আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যা যা যা, ফাফরুশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা নিয়ে এসে আমার বান্দার কবরে বিছায়ে দে। আলোর ব্যবস্থা করো, 1.5 হাত জায়গায় ঘোরাও যায় না, ফেরাও যায় না। এই কবরটাকে 10 হাত লম্বায় 10 হাত আড়ে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সাথে একটা সংযোগ স্থাপন করে দাও, যেন জান্নাতের খাবার কবরে পরিবেশন করা হয়। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আমার বান্দা জান্নাতের খাবার খাইতে থাকবে। কিন্তু ভাইরা আমার, যারা বেনামাজি হবে, বেঈমানদার হবে, যারা কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক হবে, আমার ভাইরা কবরে সওয়াল করার সাথে সাথে তারা বলবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। আমার আল্লাহ সাক্ষ্য দিবে, কাযাবা আবদি, ওই নাফরমান মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা জাহান্নামের আগুনের গর্ত বানিয়ে দাও। সবাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি সমান? দুনিয়ার আগুনে ইচ্ছা করে 1 মিনিট হাত দিয়ে রাখবেন, কে আছেন? ইচ্ছা করে কেউ হাতটা দিবে না। অথচ এই দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুন, জাহান্নামের আগুন 69 গুণ বেশি তেজের। এক পাজরে আঘাত করবে, অন্য পাজরের গোস্তগুলি, চামড়াগুলি খসে খসে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তারা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে, বলবে মালিক, জাহান্নামের আযাব সহ্য করা যায় না, হয় জাহান্নাম থেকে বের করে দাও, নাই মৃত্যু দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে নাফরমান, দুনিয়াতে আমার হাজারো নিয়ামত খাইছো, আমার হাজারো নিয়ামত ভোগ করছো। আমি আল্লাহ তোদেরকে আদেশ করেছিলাম আমার হুকুম মেনে চলার জন্যে, আমার ইবাদত করার জন্যে, কিন্তু আমার ইবাদত করো নাই, আমার হুকুম মানো নাই। আজকে আমি মাওলার শাস্তি কত কঠিন, ভোগ কর, ভোগ কর, ভোগ কর। আমার আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর মরবা না, আবার বেঁচেও থাকবা না। না মরে বেঁচে থাকা, না মরে বেঁচে থাকা। বেশি অসুস্থ হলে কি হয়? ওগো মরার অভাবে বেঁচে আছি, কি কথা ঠিক না? তার মানে কত কষ্টে আছে বুঝতে পারছেন? তাই মল্লি বাসি, কি বলেন? কথা ঠিক না? মল্লি তো মরে যায় মানুষ, কিন্তু ও কি বলে, আমি মল্লি বাসি। তার মানে মরার অভাবে বেঁচে আছি। আল্লাহ বলেন, তুমি বাঁচবে, বাঁচতে তো পারবেই না, আর মরবেও না। এমন অবস্থা, এমন অবস্থা। এই জাহান্নামের আযাব কি সহ্য করা যাবে? জোরে বলেন, সহ্য করা যাবে? আদ-দুআউ মুকুল ইবাদাহ। আল্লাহর নবী বলেন, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। আজকে আমরা এখানে সবাই দোয়া করব সবার জন্য।